চারদিকে চুল, মাঝখানে লাল, স্বামী আছে যতদিন, ঘষাঘষি ততদিন, কি হবে? তা বলছি, সুন্দরী মেয়েদের এমন কোন তিনটে জিনিস সব সময়ের জন্য ছোট থাকে? তুমি এটাও জানো না? না বলো, শুনতে চাই আমি। না, আমার বলতে লজ্জা লাগছে। আরে বলো না, বলো। প্রথম হচ্ছে আর ও ঠাকুমা ঠাকুমা, প্রেমের আরেকটা নাম কি গো? প্রেমের তো অনেক নাম আছে। শহরে যেমন বলে রিলেশন, আর আমাদের গ্রামে বলে নাম ধরেছে। তোমরা শুরুটা দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কতটা লেভেলের অস্থির এবং কতটা লেভেলের মজার হতে চলেছে। তবে ভিডিওটি একটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে কিন্তু মোটেও ভুল করবেন না। আপনারা আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে বলবেন কিন্তু। তুমি তো বলেছিলে বেশি করে খাওয়া দাওয়া করতে, তাহলে দেখতে ভালো লাগবে। এখন কি হলো? তা বলে তুমি আমার সুখ শান্তি খেয়ে ফেলবে? তো যার যেটা পছন্দ সে তো সেটাই খাবে। ভাইরে, আপনাকে যদি বিয়ে বাড়িতে কেউ দাওয়াত না দেয় তাহলে ভাইটির ট্রিক্সটা ফলো করে আপনি এভাবে বিয়ে বাড়িতে খেতে পারেন। আপনি কি? আপনি তো চিনলাম না। আরে ভাই, আমি তো মেয়ের ভাই। ওই মেয়ের ভাই মানে মেয়ের ভাই তো একটা, তা আবার আমি কিন্তু মেয়ের এক্স। বেশি কথা বলে পারে কিন্তু ফটো মটো সব ভাইরাল করে দেবো না। কোথায় আছে না, যেমন শাশুড়ি তেমন বউ, ঠিক তেমন তাদের সাথে কাণ্ডটা করলো। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। আম্মা আপনার চা। বৌমা, রাতে একটু আস্তে চিল্লাইতে পারো না? আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। জানি আমার সুখ আপনার কোনোদিনও সহ্য হয় না। আরে এদিকে বৌদির কাণ্ডটা একবার দেখুন। দাদা নাকি বিদেশে ছিল 10 বছর, কিন্তু দাদা বাড়ি এসে দেখতেছে তার নাকি তিনটা বাচ্চা। কিন্তু বৌদি লাস্টে যেটা বললো সেটা শোনার মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। বাবু, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। 2 মাস ধরে হোটেলে যাব 2 মিনিটও টিকতে পারলেন না। ভাইরে, আপনাকে যদি কেউ কাগজ পড়তে দেয় তাহলে আপনি তাকে মূর্খ ভাবেন না। হতে পারে সে অনেক বড় শিক্ষিত। তবে ভাইটি যেভাবে লাস্টে কট খেয়ে গেল। কি গো, দেখো তো বাইরে এই কাগজটা পড়েছিল, পড়ে বলো তো কি লেখা আছে। আমি কি করে জানবো কে ফেলে গেছে? তুমি পড়ে বলো না কি লেখা আছে। আরে ওষুধের নাম লেখা আছে এর মধ্যে কারোর, ফালতু জিনিস। ও আচ্ছা, তাহলে মনে হয় রাস্তায় কারোর পড়ে গেছে। হ্যালো। হ্যালো, আরে তুমি যাদের বাড়ির সামনে নাম্বারটা ফেলে গেছিলে, এবার দরজাটার দিকে তাকাও। আরে বৌদির নাম নাকি উমা রানী, কিন্তু দাদা এমন একটা নাম বললো যেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম ভালোবেসে সবাই আমাকে মিষ্টি বলে ডাকে, আর আমার ভালো নাম উমারানী। কি মারানি? বাইরে কোথায় আসে না যে বোনকে বিয়ে করলে শালিও ফ্রি, ঠিক দাদাবাবু যেভাবে কট খেয়ে গেল আপনারাই দেখুন একটু। জামাইবাবু দিদি আছে তো, এসব পরে করবো। আমি তো দিদি। তবে এদিকে ভাইটি বলতেছে ভাত আর ভাতারের মধ্যে পার্থক্য কি, কিন্তু দাদাবাবু যেটা বললো সেটা দেখার মোট প্রস্তুত ছিলাম না কিন্তু। ভাত আর ভাতের মধ্যে কি পার্থক্য আছে? ভাত দিনের বেলা পেট ভরায় আর ভাতা রাতের বেলা মন ভরায়। বাইরে কাকু নাকি কিস্তি নিছে, কিন্তু কিস্তি না দিতে পারে জঙ্গলে এসে নুকাইছে। তবে কিস্তিওয়ালা লাস্টে যেটা ঘোরালো সেটা দেখার মোটও প্রস্তুত ছিলাম না কিন্তু। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, তোমাকে আর জঙ্গলে লুকিয়ে থাকতে হবে না, তুমি জঙ্গল থেকে বার হও। জঙ্গল থেকে বাড়ি আসবো তো কিস্তি তোর কোন বাপ দিবে? ও কিস্তির টেনশন তোমাকে করতে হবে না, কিস্তির ব্যবস্থা মা করে দিয়েছে, তুমি বাড়ি এসো। হ্যাঁ রে বেটা, তোর মা কিস্তির ব্যবস্থা কি করে করলো? মা কিস্তিওয়ালার সাথে পাইলে এলছে। সো গাইস, আপনাদের বিনোদন দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, অনেকটা পরিশ্রম হয়। তবে আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম হয় না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক দিতে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না। मैडम चलती हो क्या 9 से 12? चल कहाँ? 9 से 12। अरे मैं तो ऐसे ही छेड़ रहा था। तो मैं ऐसी छिड़ गई। चल, अरे मैं मजाक कर रहा था। मजाक क्यों कर रहा था? मजाक क्यों कर रहा था? मजाक कर रहा था। বাইরে কাকির মেয়েকে নাকি কে মেরেছে, কিন্তু কাকি যাকে বললো তার নাকি অনেক নাং আছে, কিন্তু লাস্টে যেটা হলো কাকির সাথে। চল, তোকে কে কি বলেছে আজকে বুঝিয়ে দেবো। চল আজকে চল। মা, ওই ছেলেটা। এই, তুই আমার মেয়েকে কি বলেছিস? তুই জানিস এই পাড়ায় আমার কত নাং আছে? ও মা, ওটা নাম হবে না, ওটা নাম হবে, নাম। বাইরে বৌমা নাকি তার স্বামীর এবং তার শাশুড়ি কি দেখে ফেলেছে, কিন্তু তার শাশুড়ি যেটা বললো বাকিটা ইতিহাস।
আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কি ব্যাপার বৌমা, তুমি আমাকে হঠাৎ সালাম দিচ্ছ যে? আমি আপনার ছেলের জন্মভূমি আর আমার শ্বশুরের রণভূমি দুইটাই দেখে ফেলেছি। আরে এ কেমন মেয়ে, সেহরির আগে নাকি মা গোসল করে, কিন্তু মেয়ের আজকে কি করতে চাইছিল, কিন্তু লাস্টে যেটা ঘটলো তাদের সাথে। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। আম্মু আজকে আমি রোজায় থাকবো। ও মা, তাই নাকি? আচ্ছা খেতে বসো। আচ্ছা আমি তাহলে গোসল করে আসি। মামনি, রোজায় থাকতে গোসল করা লাগে না তো? রোজায় থাকতে হলে গোসল করা লাগে। আমি আম্মুকে দেখেছি, আম্মু সেহেরি করার আগে প্রতিদিন গোসল করে তারপরে সেহেরি করে। ভাইরে, দাদা তার ছেলের জন্য অনেক সুন্দর একটা টেডি আনছে, কিন্তু তার ছেলে তাকে জিজ্ঞেস করলো বিয়ে করার সময় এইভাবে ঠকছো কেন। লাস্টে যেটা ঘটলো তার সাথে। মা মা এটা কে এনেছে? তোর বাবা। বাবার এত সুন্দর চয়েস? বাবা বাবা তোমার এত সুন্দর চয়েস, কিন্তু তুমি ওইখানে ভুল করলে কেন? বাইরে কথায় আছে না, যাকে তাকে একটু অশিক্ষিত বলবেন না। ঠিক বৌদির সাথে সেটাই ঘটলো, দাদাকে একটু অসম্মান করে কথা বলছে, কিন্তু দাদা যেভাবে তাকে কর দিয়ে দিল, আপনারা একটু দেখুন। কিরে অশিক্ষিত, কেমন আছিস? তুই তো অনেক পড়াশোনা জানিস, বল। তাহলে আমার একটা হেল্প করবি? বল। আমার একটা জিনিস বাংলায় কনভার্ট করে দিবি? বল। আই লাভ রাহুল ভেরি মাচ, আই ওয়ান্ট টু ম্যারি হিম। আমি রাহুলকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি রাহুলকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি রাহুলকে খুব। শুনে নিয়েছো? বলেছিলাম রাহুলের সাথে, রাহুলকে ভালোবাসে। বাইরে দাদার কাণ্ডটা একবার দেখুন। দাদাকে জিজ্ঞাসা করা হলো কি, কিন্তু দাদা নতুন মাইক পেয়ে যেভাবে ফুটা দিল, লাস্টে যেটা করলো তার সাথে। बहुत हो गया तुम्हारा, एक बार में समझ में नहीं आ रहा तुम्हें? হ্যালো হ্যালো। हेलो ये माइक देख रहा हो तुम्हें? বাইরে কথায় আছে না, যদি পকেটে টাকা থাকে এবং সরকারি চাকরি থাকে তাহলে ল্যাংড়া কেন কানাকেও বিয়ে করা যায়। কিন্তু বৌদির সাথে যেটা ঘটলো, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। আচ্ছা তোমার নাম কি? আমার নাম অনুপ, ওর নাম জয়ন্ত। তা আসতে তো দেরি হয়ে গেল কেন? আরে আরে পা অসুবিধা আছে না, ওর জন্য লেট হয়েছে, বুঝতে পারছি। এমনি কিছু না, ঠিক আছে সব। আচ্ছা তোমার বয়স কত? আমার 25-26। এই লাগা তুই চুপ কর। আর একটা কথা বলি না, তোর ওই ঠ্যাংটাও ভেঙে দেবো। আরে বাপ রে, ফোন মারছিস তখন থেকে। আচ্ছা তোমার স্যালারি কত? ওর 15,000, আমার 1.5 লাখ। জানো তো আমি তোমার হাঁটাতেই প্রেমে পড়ে গেছি। ওই যে একদিন আমাদের বাড়ির সামনে দিয়ে তুমি কেন? বাইরে দাদার নাকি একটা ছোট ভাই আছে, তার ছোট ভাইকে সবকিছু পুরনো সব দিতে চাইতেছে, কিন্তু বৌদিও তো পুরনো হয়ে গেছে, তাকে দিয়ে দেব। লাস্টে যেটা করলো তার সাথে। এই জামাটা ছোট হয়ে গেছে, কি করব? আরে আমার এই যে মোটা ভাই আছে না, ওকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আর শোনো না, ঘড়িটা না অনেক পুরনো হয়ে গেছে, ভাবছি ভাইকে দিয়ে দিই। এই তুই কাকে চোখ গরম দেখাচ্ছিস রে? বৌদি তো 2 বছর পুরনো হয়ে গেছে, তো আমাকে দিয়ে দে আর তুই একটা নতুন নিয়ে আয়।